তনিমা মনে মনে ঠিক করেই নিয়েছিল সে তার নিজের পুরনো বাড়িতে আর ফেরত যাবে না। আর তাছাড়া মোহিত ওর জন্য আজকে যা করেছে, তারপর তাকে বিয়ে করার সিদ্ধান্ত আরো বেশি করে সঠিক বলে মনে হচ্ছে তার। সে আর পিছনে ফিরে তাকাতে চায় না। তুমি শিওর তো? মানে আমরা দুজন কিন্তু ম্যারিড, আর সেই হিসেবে আজকে কিন্তু আমাদের ফার্স্ট নাইট। তোমার কোনো আপত্তি নেই তো? কথাটা শুনেই তনিমার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সেই লজ্জাকে লুকোনোর বৃথা চেষ্টা করেই সে বলল, আমি নিজেকে তৈরি করে নিয়েছি মনে মনে, আর কাউকে আমাদের সম্পর্কের ব্যাপারে না বলার জন্য আরো একবার ধন্যবাদ। তবে আবারও বলছি, আশা করছি আমার ব্যাপারে এই মুহূর্তে তুমি জড়াবে না। যতক্ষণ না আমি নিজে থেকে তোমার কাছে এসে সাহায্য চাইছি ততক্ষণ তো নয়। যারা আমার সাথে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে লড়াইটা আমার, তাই আমি তাদের কাছ থেকে আমার মতো করে বদলা নিতে চাই। আমাকে এইটুকু সুযোগ দাও। আর কথা বাড়ালো না মোহিত, কারণ এবার সেও দেখতে চায় তার সাহায্য ছাড়া এই মেয়েটা আসলে ঠিক কি কি করতে পারে। কোনো কথা না বলে মোহিত গাড়িটা নিয়ে হু হু করে নিজের ফ্ল্যাটের দিকে ছুটল। তনিমা তৃষার কাছ থেকে একটা ফোন পেল। তনিমা, মৌমিতা যে প্রেগনেন্ট সেই বিষয়ে আমি একদম সলিড প্রুফ পেয়ে গেছি। এবার আমাকে বলো আমি ঠিক কি করব এগুলো নিয়ে। তুমি তো দেখছি আজকের পারফরমেন্সের পর বেশ ফেমাস হয়ে গেছো। সোশ্যাল মিডিয়ায় লোকে তো কথায় আর গালাগালিতে ভরিয়ে দিচ্ছে। ঠিক কি করতে চাইছো বলো তো? তৃষা, তুমি কি এইভাবেই আমার সঙ্গে থাকবে সব সময়? কারণ দেখো, আমি তোমাকে জোর করতে চাই না। মামলা যত এগোবে আমার সাথে সাথে তুমিও ততটাই জড়িয়ে পড়বে। তাই আমি চাই না আমার জন্য তোমার কোনো রকম অসুবিধে হোক। খুব শান্ত মাথায় কথাগুলো বলল তনিমা। ফোনের ওপার থেকে তৃষা বেশ বিরক্ত হয়ে উঠে বলল, তুমি যে হঠাৎ মাঝে মাঝে কেন এত বাজে কথা বলো আমি তো বুঝতে পারি না। তোমার কেন মনে হচ্ছে যে তোমাকে ছেড়ে ওই ছোট লোক দুটোকে আমি সাপোর্ট করব? তাছাড়া আমরা তো ছোটবেলার বন্ধু। তুমি কি আজকাল সব ভুলে যাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তৃষা, তাহলে এক কাজ করো, আমি যে স্টেটমেন্ট তোমাকে দিয়েছিলাম সেটাকে রিলিজ করো। তবে সাবধান, আমাদের কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তারা যেন বুঝতে না পারে তুমি তাদের বিরুদ্ধে যাচ্ছ। একটু ভয় মাখানো স্বরে কথাগুলো বলল তনিমা। বুঝলে বুঝবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওদেরকে ভয় পাই না তনিমা। আর তাছাড়া যা করতে হবে আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে। মিস্টার আবির গাঙ্গুলি নিজের হয়ে কিছু বলার আগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। আমি এখন ফোনটা রাখছি। আমাকে সবকিছু রেডি করে আস্তে আস্তে রিলিজ করতে হবে। এই বলে ফোনটা কেটে দেয় তৃষা। তারপর গাড়িতে চুপচাপ বসে থাকে তনিমা। আবার মনে মনে ভাবে, মোহিত কি তার সম্বন্ধে উল্টোপাল্টা কিছু ভাবছে? নিজের মনের মধ্যে এত চিন্তা ভাবনা নিয়েই সে মোহিতের দিকে তাকিয়ে কিছু বলতে যাওয়ার জন্য মুখটা হাঁ করে। থাক থাক, কোনো সাফাই দেওয়ার দরকার নেই, আমি সব শুনেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, তুমি কি আমার সাথে এরকম ব্যবহার করবে? সিগন্যালে গাড়িটা থামিয়ে মোহিত তনিমার দিকে তাকিয়ে বলল। তনিমা কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর মোহিতের দিকে তাকিয়ে সে বলে, আপনি আমার হাজবেন্ড, তাই আপনার প্রতি জীবনের শেষ সময় অবধি আমি লয়াল থাকব। আপনার সাথে অন্য কারোর তুলনাই হয় না। আসলে আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে ভুল বুঝতে পারেন আমাদের কথাবার্তা শুনে। তনিমার কথাগুলো শুনে মোহিত আর না হেসে থাকতে পারল না। সে বলল, আমি কেন তোমার ব্যাপারে খারাপ কিছু ভাবতে যাব? আমি তোমার জায়গায় থাকলে এর থেকেও খারাপ কিছু করতাম ওদের সাথে। আসলে মোহিত এতক্ষণে বুঝে গিয়েছিল যে তনিমা, আবির আর মৌমিতার মধ্যে সমস্যাটা আসলে কি, আর সেটা কোন দিকে মোড় নিচ্ছে। অন্যদিকে তনিমার মনে মোহিতের জন্য অগাধ শ্রদ্ধা জন্ম নেয়। সে এই দিনটা জীবনে কখনো ভুলবে না, আর মোহিতকে দেওয়া প্রত্যেকটা কথা সে সারা জীবন পালন করবে, তাতে যাই হয়ে যাক না কেন।
অন্যদিকে স্টেজের ঘটনাটা শুনে আবির খুব আপসেট হয়ে পড়ে। জুয়েলার্সের কোম্পানি থেকে একটা ফোন পায় সে। তারা আবিরকে ওর এগেনস্টে কোর্ট কেস করার হুমকি দেয়, আর এটাও বলে যে তারা এর জন্য ক্ষতিপূরণের দাবি করবে। হঠাৎ করে আবির যেন নিজের সব কনফিডেন্স হারিয়ে ফেলে। তার সাধের কোম্পানি এক বিরাট সমস্যার মুখে, আর তার সাথে সাথে ইন্টারনেটে অসংখ্য গুজব ছড়াতে থাকে। মৌমিতা তখন টিভিতে বসে তনিমার পারফরমেন্স দেখছিল। পুরো ব্যাপারটা দেখার পর সে আবিরকে বলল, এই ঘটনাটা তনিমা ইচ্ছে করেই ঘটিয়েছে। ও জেনে বুঝে সবাইকে নিজের ব্যাপারে জানিয়েছে, কারণ আমাদের দুজনের মধ্যে সবথেকে বড় এবং আসল পার্থক্য হলো আমাদের পা। সেটা আমরা দুজনেই খুব ভালো করে জানি। আমি শিওর যে ও এই ব্যাপারটা জেনে বুঝেই করেছে। না না, তনিমা এই ধরনের মেয়ে নয়। আর তাছাড়া এটা তো প্রথমবার নয় যে ও তোমার হয়ে শো করছে। আমার মনে হয় ও নির্দোষ। আবিরের মন মানতে চায় না যে তনিমা এইরকম একটা কিছু ইচ্ছাকৃত করতে পারে। তার মানে তুমি ওকে এখনো বিশ্বাস করতে চাইছো? আবির, বোকা বোকা কথা বলো না। আচ্ছা আমাকে বলো তো, তুমি এই বিষয়টাকে কি করে এক্সপ্লেন করবে সবার কাছে? না মানে কাউকে না কাউকে তো দায় নিতে হবে। তাছাড়া দেখো, ওই কোম্পানির সাথে তুমি যা যা ডিল করেছিলে সব কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আর এভাবে চলতে থাকলে পুরো ইন্ডাস্ট্রি থেকে আমরা রিজেক্টেড হয়ে যাব। এবার তুমি আমাকে বলো, তুমি কি সবার সামনে গিয়ে বলবে যে তুমি তনিমাকে আমার জায়গায় ওখানে পাঠিয়েছো? গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফএম। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।